জোরসে বলেন, জোর হলো না? কয়টা? একজনকে সেদিন জিজ্ঞেস করলাম, বাবা বলেন তো গোসলে ফরজ কয়টা? কয় হুজুর 3টা। আমি বললাম কি কি? কয় লুঙ্গি, সাবান, গামছা। ডাক দিয়ে বললাম, বাবা বলেন তো গোসল করার দোয়া কি? ও ব্যক্তিটা মস্কারা করে কয়, হুজুর দুনিয়াটা মত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে না হয় তো গোসলা সাবান দিয়ে কসলা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ 4 নাম্বার হলো মুসলমান বন্ধু আমার, অজুর ফরজ কয়টা? জোরে বলেন। অজুর ফরজ 4টা। সেদিন আমার বন্ধুরা আমার শেরপুর জামালপুরে মাহফিল যে বাড়িতে বসতে দিয়েছে, দেখতে পাচ্ছি বাড়িওয়ালা অজু করতেছে, অজুর মধ্যে ভুল, অজু শেষ হয়ে গেল। ডাক দেখলাম, বাবা রে বলেন তো মুরব্বীর বেটা অজুর ফরজ কয়টা? কয় হুজুর 6টা। আমি বললাম ভালোই পান, স্ত্রী ছেলে চালাক। ডাক দেখ কয়, বাবা 2 কমাও, 2 কমাও, স্বামী 2 কমাও, 2 কমাও। এই বেচারা আপনি আমার 2 মনে কম হয়ে গেছে, আরো বাড়াবার করছে। হুজুর আমার ভুল হয়ে গেছে, অজুর ফরজ 6টা নয়, অজুর ফরজ 8টা। আমার বন্ধুগণ 4 আছে যার 5 মেশানো তার। 5 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আপনারা আমার জন্য বন্ধুরা আমার ফরজ করে দিয়েছেন। বন্ধুরা আমার নামাজ পড়ে না, বন্ধু মুসলমান ভাইরা আমার অনেক যুবক ভাই আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে নামাজ পড়ে না। আপনি যদি ইমাম সাহেবকে, আপনার ইমাম সাহেবকে দাওয়াত করতে গেছেন, ইমাম সাহেব এখন বলতেছে, বাবা তুমি নামাজ পড়েন না, তোমার বাড়ির দাওয়াত খাওয়া দাওয়ার নয় তোমার না, তুমি তো নামাজ পড়েন না। বাবা কয়, হুজুর অন্তত আজকের দাওয়াতটা খান, আমি অন্তত নামাজ পড়বো। এবার মুসল্লি দাওয়াত দিয়ে স্ত্রীকে ডাক দেয়া করছে, স্ত্রী রে হুজুর কিন্তু দাওয়াত নেয় না। যদি বলে হুজুর, যদি আসে বলে কে মা ফজর নামাজ পড়ছে, কে বলবে যে হ্যাঁ ফজর নামাজ পড়ছে, পড়িস না পড়িস কো বলে হ্যাঁ নামাজ পড়ছি। বন্ধুরা আমার হুজুর জোহরের নামাজ পড়ে, বন্ধুরা আমার মেহমানদারি করতে গেছে, দাওয়াত খাইতে গেছে বন্ধু আমার। এবার বাড়িওয়ালা হান্নে চলে গেছে, এবার সালাম দিয়ে বাড়ির মধ্যে ঢুকে কয়, মা ও মা ফজর নামাজ পড়ছেন? কয় হ্যাঁ হুজুর পড়ছি। কয় কোন তো মা ফজর নামাজ কয় রাকাত? কয় হুজুর 6 রাকাত। 6 রাকাত। হুজুর হুজুরের ব্যাগবেগি শুরু হয়ে গেছে। কয় না তোমরা কিছু জানো না, তোমার দাঁত খাওয়ার না। হুজুর রাগ করে বাড়িতে চলে আসছে, বাড়িওয়ালা হাল ছেড়ে দিয়ে বাড়িতে এসে ডাক দেখে অমুকের মা। এবার কি হুজুর বাড়িতে আসছিল? কয় হ্যাঁ হুজুর তো বাড়িতে আসলো, কিন্তু আমাকে নামাজের কথা জিজ্ঞেস করলো, কিন্তু আমি বললাম। হুজুর রাগ করে বাড়িতে চলে গেল। কয় কি বলছিল? কয় আমাকে জিজ্ঞেস করলো যে মা বলো তো ফজর নামাজ কয় রাকাত? আমি বললাম 6 রাকাত। কয় দেখ ফজর নামাজ 4 রাকাত। হ্যাঁ আমি 6 রাকাত বলছি তাই মানে না, তুমি 4 রাকাত বললে মানবে। আরো আমার বন্ধুগণ মুসলমান বন্ধু আমার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ও মুসলমান ভাই আমার আরেকটা কথা বলে আমি দোয়া করে দিচ্ছি। বড় ভাই থেকে সৌদি আরবে তো ছোট ভাইদের জুব্বা নিয়েছে, জুব্বা তো ছিলেন, জুব্বা জানেন না, জুব্বা নিয়ে আসছে। তারপর এই যে মাথার পাগড়ি নিয়ে আসছি, সৌদি আরবের আতর নিয়ে আসছি। বড় ভাইয়াকে নাদুস নজুস দেখতে, কিন্তু ভেতরে মাল মেডিসিন কিছুই নাই। আর পেডক পাড়া দিলে দোয়া কুনুত বের হবার নয়, সূরা ফাতিহা বের হবার নয়। কিন্তু বড় ভাই জুব্বা দিছে, জুব্বা পরছে, মাথার মধ্যে পাগড়ি লাগাইছে। বন্ধু দেখতে মনে হয় একেবারে কাতলা মাছের মতো, নাদুস নদুস। যেটা ভালো মানুষ দেখবেন যদি খারাপ কাপড় পরে, নাদুস নদুস মানুষ যদি একটু খারাপ কাপড় পরলে কিন্তু ভালো দেখা যায়। আর যেটা একটু খট্টাস মার্কা মানুষ, চিকন মার্কা মানুষ, আপনাদের নলডাঙ্গা কেন রংপুরের টেইলার্স থেকেও কাপড় বানান নিয়ে আসলে ওটা খালি পরলে খালি হেলিকপ্টারের লাগান দেখা যাবে। কথাটা ঠিক না আমার বন্ধুগণ? এবার বড় ভাই ছোট ভাইয়ের জন্য জুব্বা নিয়ে আসছে, জুব্বা পরেছে ছোট ভাই একেবারে পায়ের মাথা পর্যন্ত। তারপর মাথার মধ্যে পাগড়ি দিয়েছে, পাগড়ি দেওয়ার পর সৌদি আরবের আতর মাখছে। বাবা মার কাছে যায়, ডাক দেয়, কয় মা গো দেখো তো আমাকে কত সুন্দর দেখা যায়। মা নাকে মুখে ঘুঙ্গুর দিয়ে ফুসফুস ফুসফুস করে আসে, বাবা যে জুব্বা পড়ছিস, মাথায় যে পাগড়ি দিয়েছিস, কিন্তু ভেতরে মাল মেডিসিন তো তোর কিছুই নাই। বাবা সাবধান সাবধান সাবধান, কোথাও যেন বিপদে না পড়িস। কয় মা বলা লাগবে না, 500 টাকা দেন, নতুন তার বাড়িতে বেড়াতে যাবো। কয় ঠিক আছে বাবা তোকে 1000 টাকা দিলাম, নতুন তার বাড়ি থেকে বেড়ায়। বন্ধুরা আমার 1000 টাকা নিয়ে বাজারে চলে গেছে, রসমালাই নিয়েছে, মিষ্টি নিয়েছে। এমন সময় বাজার মসজিদে মাগরিবের নামাজের আজান। কিসের আজান? এত মাথা খারাপ কেন? কি জন্য আজকে জুব্বে বললাম, কি জন্য পাগড়ি বললাম, এত যাবত না হয় নামাজ না হয় না বললাম।
কিন্তু আজকে যে জুব্বা পড়ছি, মাথায় যে পাগড়ি দিয়েছি, যদি নামাজ না পড়ি তাহলে বলবে এটা আলেম না জালেম রে। মাগরিবের নামাজ হয়ে গেল অথচ জামাতে উপস্থিত হলো না, এমনি হুজুরদের দোষ বেশি। যদি জোরে যায় কয় এটা করে বা খাওয়া দেখছি, কয় যদি আসতে যায় কয় এটা খাওয়া বেশি হয়েছে। কথা বল ঠিক কিনা? বন্ধু আমার, আল্লাহর বান্দারা, মাগরিবের নামাজে আযান হয়ে গেল, আর মাথা খারাপ কি জন্য? আজকে জুব্বা পড়লাম, মাথায় পাগড়ি দিলাম, এদিকে বাজার মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেখে বাজার মসজিদের ইমাম না, ইমাম নাই। আজকে নামাজ পড়াবে কি? এই বেচারা দোকানদারকে বলতেছে, বাবা আমার মিষ্টির ডোকাটা রাখেন, দইয়ের ডোকাটা রাখেন, আমি একটু নামাজ পড়ে আসি। শর্মে হোক ভরমে হোক মসজিদ দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব দেখতে পাচ্ছেন দরজার ফাঁক দিয়ে, ওরে আল্লাহ, জবরদস্তি আলেম আসতেছে। ডাকতে কয়, ভাই ইমামের বেটা, দুই কদম ফেলে আসেন, দুই কদম ফেলে আসেন। যত জোরে ডাকে তত আস্তে আস্তে আসে। কে রে বাবা, ওরকম কেন করতেছেন? তাড়াতাড়ি আসেন, মাগরিবের নামাজের সময় বয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটু চলে আসেন না কে? যেই মাত্র কাছে আসছে, আসার পরে কয়, ভাই ইমামের বেটা নামাজ পড়ান। কয়টা ভাইজানের জুব্বে, ভাইজানের জুব্বা কি আছে? নামাজ পড়ান। কয়টা ভাইজানের পাগড়ি, ভাইজানের কি আছে? নামাজ পড়ান। মুয়াজ্জিনের কানে গোড়ায় গোড়ায় কান্নাই দেখে, ভাই মুয়াজ্জিনের বেটা আসলে আমি কিছু জানি না নিনে। আরো 10 জন আলেম দিছে, কয় হুজুর ভরা কলসি নরে কম, নামাজ পড়ান। বন্ধুরা আমার, বেচারা পায়ে ঠিট 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 কাপ উঠে গেছে, পায়জামা গরম হয়ে গেছে। আল্লাহ কি জন্য আজকে জুব্বা পড়লাম, আল্লাহ কি যেন বিপদ হয়ে যায়। বন্ধুরা বাজার মসজিদে বন্ধুরা আমার একেবারে লোক দিয়া জাম্মারা, মুসল্লি দিয়া জাম্মারা একেবারে কাতার ভেঙ্গে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে। বেচারা বলতেছে, আল্লাহ হয় আজকে পাকিস্তান, না হলে গোরস্থান। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে। নিয়ত বাঁধার পর প্রথম রাকাতে কুল হুসুরা লাগাছে, দ্বিতীয় রাকাতে ইন্না তাইরা সূরা লাগাছে। লাগার পর বন্ধুরা তাশাহুদ বসে গেছে, আত্তাহিয়াতুত বসে গেছে। আধা ঘন্টা হয় সালাম ফিরে না, কাতারে কাতারে গালা আসি, কাতারে কাতারে গালা। আবার এই গলা আসার একটা অর্থ আছে, আমি একটা অর্থ খুঁজে বের করছি। সেটা হলো ইমামকে সংকেত দেয়, হুজুর আমার আত্তাহিয়াতু শেষ, আপনার কি খবর? কাতারে কাতারে গালা আসি, কিচ্ছু কুলায় না। মুয়াজ্জিন মনে মনে চিন্তা করে, হায় রে এটা আলেম না জালেম রে। আধা ঘন্টা হয়ে যায় সালাম ফিরায় না কে? কারণটা কি? কেউ বা আসছে ধানের টাকা দেওয়ার জন্য, কেউ বা কামনার টাকা দেওয়ার জন্য, কেউ বা বাজার করার জন্য। এর আত্তাহিয়াতুর মধ্যে যা হলোটা কি? নামাজ সাথে রাখতে কয়, ভাই ইমামের বেটা সালাম ফিরেন না কে? আমি কি জোর করে আসছিলাম? জোর করে আসেন নাই যে কি হয়েছে? আত্তাহিয়াতুর পরে সালাম ফিরালে নামাজটা হয়ে যায়। কয় মুয়াজ্জিন কত বছর হয় করেন? কয় হয়ে গেল তো 40 বছর। কয় আপনি কি জানেন না আত্তাহিয়াতু ছাড়া সালাম ফিরেন যায় না? কয় হ্যাঁ সেটা তো জানি। কয় আত্তাহিয়াতু পড়বার ধরছিলাম, পেঁচ বাজছিল। কি বাজছিল? পেঁচ বাজছিল। কোন জায়গায় পেঁচ বাজলো? আত্তাহিয়াতু লিল্লাহি আর আলহামদুলিল্লাহি, দুই লিল্লাহি বাজছে পেঁচ। আচ্ছা কোন তো একটা আমসা রোগ যদি লেট্রিনে ঢোকে, যদি একটা আমসা রোগ যদি লেট্রিনে ঢোকে, ওর হচ্ছে না ক্লিয়ার, আরেকজন দিচ্ছে চাপ, ওর তো ক্লিয়ার হচ্ছে না ভিতরে, আরেকজন চাপ দিয়ে দরজা করতেছে। এখন যারা ভেতরে আছে ওই জোরে গলা আসা পাচ্ছে, মনে হয়তো ব্যস্ত গে, এত জোরে চাপ মারছে আবার গলা আসা পাচ্ছে। এখন ওই সহ্য করবেন না, আরো জোরে গলা আসা পাচ্ছে। না বসে অন্যদিকে যা, না বসে। আমার বন্ধুগণ, এইরকম বন্ধুরা সমাজের মধ্যে দেখবেন যে আল্লাহ রাসূল বলেছেন, সমাজের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া এটা প্রকৃত বুদ্ধিমানের কাজ। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আমার অসমাপ্ত আলোচনা এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি। আমি মাওলানা আব্দুস সামাদ আজাদি, আমার বাসা গাইবান্ধা ফুলঝুরি থানা। বন্ধুরা আমার দোয়া করছেন, আসছি খুব তাড়াতাড়ি, আবার দোয়া করবেন যেন যাইতে পারি তাড়াতাড়ি। আলোচনা ভালো লাগলে থাকে, জাফর ভাই আছে এটা আপনাদের এলাকার, এই যে হাফেজ সাহেব আছে, জাকারিয়া আছে, যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। তারপরও বন্ধু আমার ইউটিউবে সার্চ দেবেন মাওলানা আব্দুস সামাদ আজাদি গাইবান্ধা। অসংখ্য
কাজ আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করবেন, আমিন। আর জোরে আমিন। সভাপতি সাহেব সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেন, দোয়া করে দেবেন।